কিন্তু আমাদের উচিত হবে সেই পুরনো দীর্ঘ সময় দীর্ঘকালীন যে লড়াই আছে সেটাকেও স্বীকৃতি দেয়া। সেই লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ দল জামায়াতে ইসলামী, যারা শেখ হাসিনা সরকারের তুমুল ভয়ঙ্কর দমনপীড়নের শিকার হয়েছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার শেষ কথা দুটোই আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জনগণকে সাথে নেয়া এবং জনগণের মধ্যে প্রত্যেকেই আছেন, আর ৭১কে ভিত্তি ধরা। ২০২৪ ৭১-এর যে লড়াইটা আমাদের ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটার একটা কন্টিনিউয়েশন বলে আমরা মনে করি। আমরা এই লড়াইটা ভবিষ্যতেও আরো কখনো করতে হতে পারে, যদি আমরা চাই আমরা এমন একটা ব্যবস্থার মধ্যে যাই যাতে এরকম লড়াই আর করতে না হয়। ২০২৪ জুলাই আগস্টে যে মুভমেন্ট হয়েছে, এটাকে একটা চূড়ান্ত পর্বে শেখ হাসিনা পতনের মুভমেন্ট হিসেবে আমরা দাবি করতে চাই, বা আমরা অনেকেই কথা বলছি। যেমন ৭১ সালে আমাদের চূড়ান্ত যুদ্ধ হয়ে আমরা স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতার যে লড়াই ৪৭-এর দেশভাগের পর, এটা ৫২ থেকে শুরু হয়ে গেছে আমাদের অধিকার অর্জনের। এই কথাটা এই জন্য বললাম যে ২৪ জুলাই আগস্ট আসলে হঠাৎ করে আসেনি, এর পেছনে একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস আছে। জুলাই যেহেতু আমাদেরকে অনেক ওভারওয়েলম করছে, সেই লড়াইটা আমরা অনেক সময় ভুলে যাই। দুটো প্রধান রাজনৈতিক দল, তার সাথে আরো জোট এই লড়াই করেছে। বিএনপি করেছে, জামায়াতে ইসলামী করেছে, গণতন্ত্র মঞ্চের জোটগুলো করেছে, আরো অনেকগুলো জোট, বিএনপির সাথে সমমনা জোট আছে, ১২ দলীয় জোট, সবাই এই লড়াইটা করে গেছে। এই ভূমিকার ইনফ্যাক্ট এরা সবাই আবার জুলাই আগস্টেও ছিল, কিন্তু আমাদের উচিত হবে সেই পুরনো দীর্ঘ সময় দীর্ঘকালীন যে লড়াই আছে সেটাকেও স্বীকৃতি দেয়া। সেই লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ দল জামায়াতে ইসলামী, যারা শেখ হাসিনা সরকারের তুমুল ভয়ঙ্কর দমনপীড়নের শিকার হয়েছে।